আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিও থেকে শিখতে পারবেন 32 ইঞ্চি বডির ব্লাউজ সঠিক নিয়মে কীভাবে কাটিং করতে হয়। যারা একবারই কাজে নতুন আছে তারাও যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে খুব সহজেই শিখে নিতে পারবেন। তো এই ব্লাউজটি কাটিং করার জন্য এখানে আমি 1 গজ 4 গিরা কাপড় নিয়েছি। তো দেখুন সুন্দর করে কাপড়টি আমাদেরকে ওপেন করে এখানে ব্লাউজের যে পার্টগুলো বাইর করবো, পার্ট অনুযায়ী কাপড়টিকে আমাদেরকে ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো এখানে আমি কাপড়টি ভাঁজ করে নিয়েছি। তো দেখুন যে বডির মাপে আমি কাটিং করব সেই মাপটি আমি চেক দিয়ে নিচ্ছি। তারপরে যেটা করতে হবে, নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এখানে একটি মার্জিন করে নিতে হবে। তো 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এখানে আমি একটি মার্জিন করে নিচ্ছি। তো দেখুন এরপরে আমাদের যে ব্লাউজের যে লাম্বার মাপটি আছে মাপটি নিয়ে নিতে হবে। নিচে যে মার্জিনটি করছে মার্জিনটি থেকে ঠিক আছে আমি এখানে 15 ইঞ্চি লাম্বার মাপটি নিচ্ছি এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়েছি। নিয়ে এখানে মার্জিনটাকে টেনে নিচ্ছি। তো এই মার্জিনটাকে সোজা করে টেনে নিতে হবে। তো এরপরে এখানে শোল্ডার মাপটি নিয়ে নিতে হবে। তো 32 ইঞ্চি বডির জন্য 5.6 ইঞ্চি শোল্ডার মাপটি নিয়ে নিতে হবে। 5.6 ইঞ্চি মানে 6 ইঞ্চির 2 পয়েন্ট কম। এখানে একটি মার্জিন করে নিয়েছি। তো দেখুন এখানে শোল্ডারের নিচের যে মার্জিনটি, এই মার্জিনটি থেকে আর্মহোলের মাপটি এখানে 5.5 ইঞ্চি নিচে নিয়ে নিতে হবে। তো মার্জিনটি এভাবে আবার স্কেল দিয়ে টেনে বক্স তৈরি করে নিয়ে নিতে হবে। তো আজকের এই ভিডিওটিতে আমি ব্লাউজটি কাটিং খুব সহজ নিয়মে দেখাবো, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো দেখুন এরপর এখানে আমাদের বডি মাপটি নিয়ে নিতে হবে। তো বডিটি এখানে 32 ইঞ্চি, 32কে 4 ভাগ করলে 4 ইঞ্চি, 8 ইঞ্চি নিয়ে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং নিচে এখানে আমাদের কোনো মাপ নেওয়ার প্রয়োজন নেই। তো আমি এখানে আনুমানিক করে মার্জিনটি টেনে নিচ্ছি। তো দেখুন ব্লাউজের যে কমন মাপটি, এই মাপটি আমরা ঠিক আছে সেলাই করার সময় অ্যাকুরেট করে নিয়ে নিব এবং এখানে আর্মহোলে এভাবে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। তো দেখুন 32 ইঞ্চি বডির জন্য গলাটি এখানে 5 ইঞ্চি নিতে হবে। তো 5 ইঞ্চি ঠিক আছে 2 ভাগ করলে হচ্ছে 2.5 ইঞ্চি। তো এখানে আমি 2.25 ইঞ্চিতে মার্জিন করছি, সেলাই মার্জিন সহ গলাটি 5 ইঞ্চি হয়ে যাবে। তো দেখুন গলার যে লাম্বার মাপটি এখানে 4.5 ইঞ্চিতে একটি মার্জিন করতেছি। মার্জিনটিকে এভাবে টেনে বক্স তৈরি করে নিয়ে নিতে হবে। তো দেখুন যারা আপনারা নতুন কাজ করতেছেন অবশ্যই কিন্তু বক্স তৈরি করে ঠিক আছে রাউন্ড শেপগুলো এভাবে সুন্দর করে দিয়ে নেবেন। তো একটু ধীরে সাস্তে কাজগুলো করবেন। তো আমি একটু স্পিডে দেখাচ্ছি, তো আপনার এত স্পিডে করার প্রয়োজন নেই। তো আমরা যে শেপের মার্জিনটি নেব, দেখুন এভাবে উপর থেকে 8.5 ইঞ্চিতে এবং এই পাশ থেকে 3.5 ইঞ্চিতে মার্জিনটিকে এভাবে টেনে নিয়ে নিতে হবে। নিয়ে পিছন পাড়ে যে আমরা শেপ দেবো, তো সেই শেপটির মার্জিন এখানে আমি আপনাদেরকে দিয়ে দেখিয়েছি। তো দেখুন পিছন পাটি এখানে আমার মার্জিন করা হয়ে গেছে। চলুন তাহলে আপনাদের কাটিংটি করে দেখাই। তো ভিউয়ার যারা আপনারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলো সর্বপ্রথম যেন আপনার কাছে চলে যায়, এজন্য দেখুন পাশে থাকা যে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। ওকে, তো এই অবস্থায় দেখুন পিছন পাটি এখানে আমার কাটিং করা হয়ে গেছে। তো দেখুন এখানে আপনাদেরকে আমি ব্লাউজের যে পিছনের পার্টটি ফার্স্ট টাইমে কাটিং করে দেখিয়েছি। তো এখন যে আমাদের সামনের পার্টটি কাটিং করে নিয়ে নিতে হবে। তো এই কাপড়টিও ঠিক আছে এভাবে ভাঁজ করে নিয়ে নিতে হবে সুন্দর করে। তো দেখুন এইভাবে ভাঁজটি করতে হবে। তো কাপড়টিকে আপনারা সবসময় সুন্দর করে ভাঁজ করে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন তারপরে যেটা করতে হবে, এই পার্টটির উপরে এই পার্টটিকে এভাবে বিছিয়ে নিতে হবে এবং নিচের দিকে 1 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে এবং এই সাইডে হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে। রেখে দেখুন এখানে আর কোথাও মাপ নেওয়ার প্রয়োজন নেই, শুধু কাটিংটি করে নিয়ে নিতে হবে। তো দেখুন আমি দর্জি কাজগুলো আপনাদেরকে সবসময় সহজ নিয়মে শেখানোর চেষ্টা করি। দেখুন যারা আপনার সহজ নিয়মে দর্জি কাজ শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদেরকে আমি বরাবরই প্রফেশনালভাবে দর্জি কাজ কীভাবে করতে হয় এই বিষয়টি সবসময় আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। তো দেখুন এইভাবে কাটিংটি করার পরে আমাদেরকে পিছন পাটি সরিয়ে নিয়ে নিতে হবে এখান থেকে। দেখুন পিছন পাটি সরিয়ে নেওয়ার পরে আমাদের সামনে পাটি যেটা করতে হবে, দেখুন এইখান থেকে ফিতাটি ধরে ঠিক মাঝ বরাবর এখানে একটু চিহ্ন দিতে হবে এবং 1 ইঞ্চি যে আমি এক্সট্রা রেখেছি এই 1 ইঞ্চি এখান থেকে কেটে ফেলে নিতে হবে। তো দেখুন এইভাবে এই 1 ইঞ্চি এখান থেকে কাটিং করে নিয়ে নিতে হবে। তো এটা শেপটি যখন দেবো তখন কিন্তু এটা আবার মিল হয়ে যাবে। দেখুন উপর থেকে 9 ইঞ্চি নিচে একটি মার্জিন করতেছি এবং এই সাইডেও আমি এখানে 3.5 ইঞ্চিতে একটি মার্জিন করতেছি। এই মার্জিনগুলোকে টেনে নিয়ে নিতে হবে। তো ব্লাউজের যে সামনে পাটে আমরা শেপগুলো দেই, তো এই শেপের এই মার্জিনগুলো এখন আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। তো দেখুন যারা আপনারা নতুন কাজ শিখতেছেন তারা অবশ্যই যে কোনো কাজ আপনারা একটু ধীরে ধীরে করবেন, বা দেখা যাচ্ছে একবারে না হলে বারবার ট্রাই করবেন, তাহলে কিন্তু অবশ্যই হবে। তো দেখুন এখানে যাদের ঠিক আছে স্বাস্থ্য কম তাদের এই যে আমরা শেপের যে দূরত্বটা একটু কম করে নিয়ে নেব। তো এখানে আমি 2 ইঞ্চিতে মার্জিনগুলো করে নিচ্ছি। তো এইভাবে 2 ইঞ্চি দূরত্ব করে মার্জিনগুলো করে নিয়ে নিতে হবে। তো দেখুন ব্লাউজের সামনের যে পার্টটি ঠিক আছে আরমোলে এখানে অবশ্যই তালপাট দিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে হাফ ইঞ্চি ডাউন দিয়ে আপনারা কাটিং করে নিয়ে নেবেন। তো এখানে ফিতা দিয়ে মাপ দিয়ে তালপাটটি কাটিং করতে হবে, এই ধরনের কোনো বিধিবিধান বা নিয়ম নেই। যারা আপনারা নতুন কাজ করতেছেন এইভাবে কাটিংটি করে নিয়ে নেবেন। তো এখানে বাধ্যতামূলক কোনো মাপ নিয়ে কাটিং করতে হবে এই ধরনের কোনো নিয়ম নেই, আপনারা এইভাবে কাটিং করলে হয়ে যাবে। ওকে, তো দেখুন ব্লাউজের যে সামনের পার্টি ঠিক আছে আমি একদিকে শেপ দিয়ে দেখিয়েছি। তো দুই দিকে আপনারা একইভাবে কীভাবে শেপগুলো দিয়ে নেবেন। তো দেখুন এভাবে যদি আপনি পার্টটিকে এভাবে উল্টিয়ে নেন, দেখুন দুই দিকেই কিন্তু মার্জিনটি হয়ে গেছে। তো জাস্ট এখানে শুধু আরেকটু ভালো করে বোঝার জন্য মার্জিনগুলো আপনারা দিয়ে নেবেন।
তাহলে এখানে নতুন করে মার্জিন টেনে নেওয়ার প্রয়োজন হবে না। ওকে, তো দেখুন এইভাবে মার্জিনগুলো শুধু আরেকটু দিয়ে নিয়ে এলে হয়ে যাবে। তো দুই দিকে একই সমান কিন্তু মার্জিনগুলো হয়ে গেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো দেন এখানে আপনাদেরকে এখন আমি হাতাটি কাটিং করে দেখাবো। তো দেখুন ব্লাউজের যে হাতাটি, ঠিক আছে, এইভাবে পার্টগুলোকে কাটিং করে নিয়ে নিতে হবে। নিয়ে এখানে দুইটি পার্ট একসাথে রেখে দেখুন সুন্দর করে কাপড়টিকে এখানে ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে আমি কাপড়টি ভাঁজ করে নিয়েছি। তো নেওয়ার পরে আজকে আমি খুব সহজ নিয়মে কাটিং করে দেখাবো। তো দেখুন এখানে কোনো মার্জিন না দিয়ে এইভাবে আরমোলটি আপনারা কাটিং করে নিয়ে নিতে পারেন ব্লাউজের যে হাতার। তারপরে এখানে একটি মার্জিন করে হাতার লাম্বার আপনি নিয়ে নিতে হবে। তো দেখুন মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য মার্জিন দিয়েছি। এখানে হাতার মুখের মেজারমেন্টটি ঠিক করে নিয়েছি এবং 32 ইঞ্চি বডির জন্য এখানে আমি, ঠিক আছে, 6.5 ইঞ্চিতে মার্জিন করে সেলাই মার্জিন কাপড় নিচ্ছি। তো দেখুন সহজভাবে যদি আপনি হাতা কাটিং করতে চান এভাবে মার্জিন করে, ঠিক আছে, হাতাটি কাটিং করে নিয়ে নেবেন। তো হাতাটি কাটিং হয়ে যাবে। তো মার্জিনটি করা হয়ে গেছে। এই অবস্থায় আপনাদেরকে আমি হাতাটি কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন ভিডিওটি দেখার পরে যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট বক্স তো আপনাদের জন্য খোলাই আছে, ঠিক আছে, যে কোনো কমেন্ট আপনি করে যেতে পারেন। তো দেখুন ব্লাউজে কিন্তু হাতা দেখুন তালপাটি কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন এবার 1/2 ইঞ্চি মার্জিন করে এই কাপড়টিকে কাটিং করে নিয়ে নিলে কিন্তু এটা তালপাট হয়ে যাচ্ছে। তালপাট কাটিংটি খুব একটি কোনো কঠিন কাজ না, কিন্তু জাস্ট একটু কাপড় ছেটে নিতে হয়। তো এই অবস্থায় আমার হাতাটি কাটিং করা হয়ে গেছে। তো দেখুন গলার যে পট্টিগুলো আপনারা কোন জায়গা থেকে বার করবেন, এই ধরনের যে টুকরো কাপড়গুলো আছে কাপড়টিকে ভাঁজ করে নিয়ে নিতে হবে এবং বডির পার্টটি রেখে কাটিং করে নিয়ে নিতে হবে। তো যারা আপনারা নতুন কাজ করেন জানি তাদের যে কেচি ধরতে একটু সমস্যা হয় বা এই রাউন্ডগুলো করতে সমস্যা হয়। তো এই কাজগুলো আপনারা একটু ধীরে সুস্থে করার চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে। তো দেখুন যখন আমরা নতুন কাজ শিখেছিলাম আমাদেরও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে গেছে। কেসি ধরতে পারি না, কাপড় সোজা করে কাটতে পারি না, রাউন্ড করতে পারি না। তো দেখুন কিন্তু এখন আমাদের ট্রাই করতে করতে কাজ করতে করতে এখন অভ্যস্ত হয়ে গেছে, আর কোথাও কোনো সমস্যা হয় না। তো এখানে যে এক্সট্রা কাপড়টি আছে এই কাপড়টি থেকে, ঠিক আছে, ঘাট প্লেট এবং বোতাম প্লেট কাপড়টি আমি কাটিং করে নিয়েছি। তো ভিউয়ার্স দেখুন এইভাবেই তাহলে একটি ব্লাউজ আপনি প্রপারলিভাবে বা প্রফেশনালভাবে কাটিং করে নিয়ে নিতে পারেন। তো এখানে আমি ঘাট প্লেট, বোতাম প্লেট, সামনের পার্ট, পিছন পার্ট সবগুলো পার্টে আপনাদেরকে ভাঁজ করে দেখাচ্ছি। এবং দেখুন ভিডিওটি আপনার যদি কোথাও বুঝতে সমস্যা, আবারও বলতেছি, অবশ্যই কমেন্ট করে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।